জানেন, আপনারা ইউটিউব দেখেন, যেই মাদ্রাসাগুলোতে আহলে বাইতের মুহাব্বত নাই, ইমাম হোসেনের আলোচনা নাই, আওলাদে রাসূলের আলোচনা নাই, নবীর ভালোবাসার কথা নাই, যতই কোরআন তেলাওয়াত আপনাদের সন্তানদেরকে দিতে কি বলেন, দিবেন? দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যারা সুন্নি ভাইরা আছেন, আপনারাও কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা করুন, যাতে করে আমাদের সুন্নি সন্তানগুলো মাদ্রাসায় পড়তে পারে। হাজীগঞ্জে মিরান মুন্সি সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা হয়েছে, 11 নম্বর রামদনি মোড়া মুন্সিবাড়ি, হাজীগঞ্জ, চাঁদপুর। আপনারা আমাদের সুন্নি মাদ্রাসাগুলো দেখে দেখে আপনাদেরকে সন্তানগুলোকে পাঠাবেন। আমাদের ইমামের রব্বানি দরবার শরীফে মাদ্রাসা হেফজখানা এবং আলিয়া শাখা আছে। এই মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তানদেরকে পাঠাবেন, যাতে করে আপনার সন্তানরা আগামী দিনে বাতিলের মোকাবেলায় দাঁড়াতে পারে। কি বলে? বাতিলের মোকাবেলায় দাঁড়াতে পারে। আপনাদেরকে আমি একটা দাওয়াত দেই। আমি হুজুরের নাগাহার কোরআন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি। আগামী 28 জানুয়ারি আমাদের ঢাকা তোফখানা রোডে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা হুজুর কেবলা প্রধান অতিথি হিসেবে থাকবেন। আপনাদের সকলের দাওয়াত। এবং মানব রচিত সংগঠনগুলো না করে হুজুরের সংগঠন প্রিয় নবী পাকের আদর্শ প্রতিষ্ঠা, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে যোগদান করবেন। যুবক ভাইরা যদি যুবফ্রন্ট গঠন করতে চান, আমরা আছি, আমাদের কমিটি আছে হাজীগঞ্জে। আপনারা আমাদেরকে যখনই ডাকবেন, যেখানেই ডাকবেন, হাজীগঞ্জের সন্তান হিসেবে আপনাদের ডাকে সাড়া দিব। আমাদের কোনো হাদিয়া লাগবে না, সংগঠনের কমিটি করবার জন্য। আমরা দরকার হলে হোটেলে এসে চা খাবো, আমাদেরকে চাও খাওয়াইতে হবে না। আল্লাহর দ্বীনের জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের জন্য, সর্বোপরি রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠার জন্য হুজুর পাকের নেতৃত্বে আমরা কাজ করছি। সকলকে দাওয়াত দিয়ে আমি আমার অগোছাল বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। ইসলামিক যুব ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসেন আল-আবিদি, যারা দাঁড়িয়ে আছেন, যে সমস্ত ভাইরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের মুর্শিদ কেবলা এসেছেন, আমরা সকলে বসে যাই। এই ইমানি মাহফিলে আমরা সকলে বসে যাই। আলহামদুলিল্লাহ, মুর্শিদ কেবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আগামী 11 জানুয়ারি আমাদের ইমামের রব্বানি দরবার শরীফে উরুস নববী, সকলের দাওয়াত, সকলে ইনশাআল্লাহ যাবেন। আমার নবীর নামের উরুস, সকলে যাওয়ার চেষ্টা করবেন। আমরা আরেকবার তাকবীর দিব, হুজুর কেবলা যেহেতু এসেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রিসালাতের ধ্বনিটা, তাকবীরটা আরো জোরে হবে, যেহেতু এটার বিরুদ্ধে লেগে গেছে। সব জায়গায় আমার নবীকে মাইনাস করতে চায় বেয়াদফেরা, আমার নবীকে সব জায়গায় মাইনাস করতে চায়। আমরা কি মাইনাস করব? আমরা জোরে সরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাইত রাসূল, বাইত খোদা জিন্দাবাদ, জিন্দাবাদ। মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন, প্রধান অতিথির আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী ইমামের রব্বানি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আওলাদ রাসূল মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ তাজিল্লাহুল আলী হুজুরকে আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا जिसको शाया है अर्शे खुदा पर सुरूज है वो सुल्तान वाला हमारा नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना गुफ्ते मूसा बाखुदा दरे कुहे तूर गुफ्ते मोहम्मद बाखुदा दरे अर्शे नूर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজীগঞ্জ শুহাদায়ে কারবালা জামে মসজিদ এর সম্মুখে নোয়াদ্দা হিজবুর রাসূল কমিটি অত্র এলাকার মুসল্লিদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সভাপতি, বিশেষ করে মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব। ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন বিশিষ্ট আলিম দ্বীন আশিক রাসূল হযরত মাওলানা মনির হোসেন আল আবেদী সাহেব। উপস্থিত বিভিন্ন এলাকার এবং অত্র এলাকার মসজিদের ইমাম ও খতিব, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইতে রাসূল প্রেমিক, পাক পঞ্জাতন প্রেমিক, মুরব্বিয়ানে জাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। বিশেষ করে কারবালা জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে যে সমস্ত আহলে বাইতে রাসূলগণ শুহাদায়ে কারবালাগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওনাদের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কথা আলোচনা খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ঈমানদারকে দুইটি নসিহত করেছেন। সেই দুইটি হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটি হলো আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। একটি গ্রহণ করা আর একটি বর্জন করা, এই দুইটি কথা উপরে আল্লাহর বান্দারা যদি আমল করেন তবে সেই বান্দাদের জন্য আল্লাহর 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। একটি হলো রাসূলে পাকের দেওয়া জীবন ব্যবস্থা, আরেকটি হলো এর বিপরীত যেগুলো আছে এগুলোকে যদি ছেড়ে দেয় তাহলে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন না। নবী পাক আমাদেরকে কি দিয়েছেন? নবী পাক বলেন বিদায় হজের ভাষণে, উম্মত আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুইটি জিনিস, একটি হলো কোরআন আরেকটি হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই দুইটি জিনিসকে যদি তোমরা তোমাদের জীবনে ধারণ করো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন এবং সুন্নাহ এই দুইটি জিনিস আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, তার উম্মতকে দিয়েছেন। এই দুইটি জিনিসের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সমাজ জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, যেই দিকে বলেন, দোলনা থেকে একেবারে খাটে উঠা পর্যন্ত। কোন খাটে বুঝেন তো? মরণের পরে যে খাটে উঠে এই মসজিদের মধ্যে যে খাট মুর্দার জন্য রাখা হয়, এর মধ্যে উঠা পর্যন্ত একটা মানুষের যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রাসূল কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুইটি জিনিসের আলোকে যেন বাংলাদেশটা চলে,
এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই সংগঠনের ব্যানারে বলেন, পোস্টারে বলেন, সংবিধানে বলেন, আপনার ঘোষণাপত্রে বলেন, যত সংক্ষিপ্ত জীবনে মানে পরিচিতি বলেন, যত কাগজপত্র আছে সব কিছুর মধ্যে এই স্লোগানটা থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এখানে কোন মানব জাতির কোন আদর্শ বাস্তবায়নের কথা আছে? আওয়াজ করে বলেন। কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নের কথা আছে? কোন দফা, কোন মানব রচিত কোন দফা বাস্তবায়নের কথা আছে? শুধুমাত্র ওটাই, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আল্লাহর নবী আমাদেরকে যা দিয়েছেন কোরআন সুন্নাহ, এই দুইটি জিনিসের আলোকে যেন বাংলাদেশটা চলে, এই কাজটাই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করতেছে, ইসলামিক যুব ফ্রন্ট করতেছেন, এই কাজটা ইসলামী ছাত্র সেনা করতেছেন, এই কাজটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে বলেন। হ্যাঁ আমার বাবার আমার, আমরা ইদানিং কালে অনেকের অনেক রকমের কথা বলছে, আমরা দেখছি তাদের কথা একটা, কাজে আরেকটা, স্লোগান একটা, কর্ম আছে না নাই? জোরে বলেন। এই কিছুদিন আগে বাস্তব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা হয়ে গেছে না? আন্দোলন হয়েছিল না? 5ই আগস্টে বৈষম্য দেখতেছি আমরা, ওনারা আসে মাশাআল্লাহ, আমরা তো জাতি তাকে আছেন যে ওনারা মনে হয় বৈষম্য আর রাখবেন না, বৈষম্য বাংলাদেশে আর, কিন্তু দেখা যায় আগে যা বৈষম্য ছিল এখন আরো বেশি বাড়ছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কিন্তু ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ মুখে যা বলে কার্যক্ষেত্রে তা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, কেন তোমরা ওই কথা বলো যা নিজেরা করো না? এমন আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ আমার বাবার আমার, ইদানিং কালে আপনারা দেখেন আজকালকার কতগুলো লোক যারা এই ধরনের বৈষম্য আন্দোলনের পিছনে যারা নেতৃত্ব দিয়েছেন, ওনারা মাশাআল্লাহ এমন ভাবে ভাব দেখাচ্ছেন যেন ওনারা এখন বর্তমানে রাষ্ট্র পরিচালনার মধ্যে আছেন, জনগণ ম্যান্ডেট দিয়ে গেছে। কিছুদিন আগে ওনাদের নেতা একটা বক্তব্য দিয়েছেন, মাজার পূজারির থেকে এই দুর্গা পূজা, মূর্তি পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মাজার জিয়ারত করি, কেউ পূজা করে না, ওরা জিয়ারতকে পূজা মনে করে, জিয়ারতকে পূজা মনে করে। তো কেউ যদি জিয়ারতকে পূজা মনে করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে এই যেখানে শিরক কুফর হয় সেটাকে ডাইরেক্ট শিরক হয়, আল্লাহর সাথে যেখানে শিরক হয় সেই শিরককে যারা উত্তম মনে করে, এদের দ্বারা কি ইসলামের ভালো কিছু আশা করা যায়? দেশের কোনো কিছু আশা করা যায়? কিন্তু স্লোগান তো ছিল আল্লাহর আইন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ভাইয়ের আমার, বাবার আমার, কথা এবং কাজে বেমিল আছেন। ওনাদের নেতাদেরকে আমরা দেখছি ওই যেখানে শিরক হয় শিরকের কাজে উৎসাহিত করার জন্য ওনাদের নেতারা গীতা পাঠ করা শুরু করে দিলেন। আছে না নাই? আরেকজন নেতা বক্তব্য দিতেছেন পূজা মণ্ডপে যায়, আমি বড় শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতেছি যে এই পূজা মণ্ডপে যেন খেদমত করতে পারছি, হাজিরি দিতে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আরেক গ্রুপ দেখলাম লম্বা জামা পরা, টুপি পরা, হাতে লাঠি, সেখানে মধ্যে মুনাজাত দেওয়া শুরু করছে। পূজা মণ্ডপের মধ্যে মূর্তির কাছে যে মুনাজাত করে, মনে হচ্ছে এখানে দোয়া কবুল হতে চায়। নাউজুবিল্লাহ বলেন। যেখানে শিরক হয়, কুফরি হয়, ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। ফুকায়ে কেরাম বলেন, আর রেদাও কুফরুন কুফরি, কুফরি কার্যে রাজি থাকো কুফরি, কুফরি কার্যে রাজি থাকো কুফরি। নবী পাক বলেন, কেউ যদি কোনো গুনার কাজে কাউকে সহযোগিতা করে
সে গুনাহ করে যত পাপ অর্জন করলো, যিনি সহযোগিতা করেছেন তিনিও সমপরিমাণ এর গুনার ভাগীদার হবেন। নাউযুবিল্লাহ বলেন না। তো যারা শিরক কাজের জন্য সহযোগিতা করেছেন, ওই হিন্দুরা শিরক কাজ করে যত গুনাহ অর্জন করলো, যারা তাকে সহযোগিতা করেছেন এই শিরক করার জন্য, তারও সমপরিমাণে শিরকের গুনাহ হবে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আজ আমরা কোন আফসোস, নবী যা দিয়েছেন আজ আমরা মুসলমানেরা সেগুলো গ্রহণ করি না। যা নবী দেয় নাই সেগুলো আজ আমরা মুসলমান গ্রহণ করতেছি, ঠিক না? আমি অনেক জায়গায় বলেছিলাম, তারা কথায় কথায় সহি হাদিস বলে, কয় সহি হাদিসে, সুন্নিটা কোনো কথা বললেই কয় এটা সহি হাদিসে নাই। এমন কথা বলে কি বলে না? আমি তাদেরকে বললাম, তোমরা যে সহি হাদিসের কথায় 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 সহি হাদিসের কথা বলো সহি হাদিস দূরের কথা, একটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণ করো নবী পাক কোন হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া পাহারা দিছে। নবীর কর্মই তো আমাদের ধর্ম, জোর বলেন না? নবীর কর্মই আমাদের ধর্ম। নবী বলেন, এই জমিনে আমি এসেছি মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য আর গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য। নবী আসছে শিরক কুফর থেকে, মূর্তি পূজারী থেকে মানুষকে আল্লাহর পূজারীর দিকে এনেছেন। মূর্তি পূজারী থেকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত দিতে মানুষকে ডেকেছেন। আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ, বন্ধু আমি প্রেরণ করেছি আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় করার পরে নবীজি 360 মূর্তি খানায় কাবার ভিতরে ছিল, সব সাহাবায়ে কেরামদেরকে দিয়ে বের করে এনে ভেঙে সেই খানা কাবাকে পুত পবিত্র করেছেন জমজমের পানি দিয়ে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। যে যারা আল্লাহর সাথে শিরক করে, শরীক করে, এটা হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। ভাইরা আমার, বাবারা আমার, আমি তাদেরকে বললাম, তোমরা কোন হাদিসে যারা সহিহ হাদিসের কথা বলো, কথায় কথায় তোমরা সহিহ হাদিসের কথা বলো, একটা সহিহ হাদিস দ্বারা দেখে দাও কোন নবী পাক বা কোন সাহাবায়ে কেরাম, কোন তাবিঈন বা কোন তাবে তাবিঈন, কোন আইম্মায়ে মুজতাহিদিন, কোন ব্যক্তি 1450 বছর পর্যন্ত আল্লাহর হাবিব হতে কোন একজন মুসলমান কোনদিন কোন পূজা মণ্ডপের মধ্যে যায়া এভাবে তারা সেখানে গীতা পাঠ করছে কিনা প্রমাণ দিতে পারবে? জীবনে প্রমাণ দিতে পারবে না। ওদের কথায় একটা, কাজে আরেকটা। কথায় একটা, কাজে আরেকটা। যারা কথায় কথায় সহিহ হাদিসের কথা বলে সেই ওয়াহাবিরা, আপনারা আরেকটা দেখেন, লামুজাবিরা এই সহিহ হাদিসের কথা বলে, তাদেরকে দেখান যে তোমরা কোন জায়গায় পেয়েছো একটা হাদিস দ্বারা যে একজন মুসলমানের মাথার মধ্যে আরেকজন মুসলমান বাড়ি দিয়ে মারা এটা জায়েজ। জোরে বলেন না। বরং আল্লাহর নবী বলেন, কেতালু মুসলিমু কুফরুন, বুখারী শরীফের সহিহ হাদিস। নবী বলেন, একজন মুসলমানকে একজন মুসলমান যদি হত্যা করে এটা কুফরি কর্ম, আর যে কুফরি কর্ম করে তার ঈমান থাকে না। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে, কোনো আঘাতপ্রাপ্ত হয় না। সুবহানাল্লাহ বলেন না। আর কথার দ্বারা আরেকটি মুসলমান আঘাতপ্রাপ্ত হয় না। তোমরা কথায় কথায় সহিহ হাদিসের কথা বলো, সুন্নিদেরকে বেদাতি বলো। তোমরা টঙ্গী ময়দান দখল নিয়ে একজন আরেকজনের মাথা বাড়ি দিয়া 8-10 জনের বাইরে বেলাইছো, হাজার হাজার হাসপাতালে বাড়াইছো। এটা কোন সহিহ হাদিস আসেনি? এটা কোন সহিহ হাদিস? জোরে বলেন। তারপরে বলেন, আগে সহিহ হাদিস দেখাও। তোমরা তো কথায় কথায় সহিহ হাদিস দেখাও। এই সহিহ হাদিসে তোমরা কোন জায়গায় কোন সহিহ হাদিস দেখাও
বাইতুল মুকাররমের মসজিদ দখল নিয়ে একজন আরেকজনের জুতা মারামারি নিয়ে জুতার বাক্স ফিটাফিটি করতেছো। সহিহ হাদিসে আছে? জোর বলেন আছে? মসজিদের অপবিত্র করার কোন সহিহ হাদিসে কোন আছে? কোন দুর্বল হাদিসে আছে? তোমরা কোন হাদিসে পাইছো মুর্শিদপুর দরবারের মসজিদের মিম্বরের মধ্যে আগুন জ্বালিয়ে দিছো? মসজিদে আগুন দেওয়া এটা কোন সহিহ হাদিসে আছে? জোরে বলেন আছে? কোন সহিহ হাদিসে আছে দিনে দুপুরে মানুষের অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়া মুসলমানের সম্পদ? এটা কোন সহিহ হাদিসে আছে? কোন সহিহ হাদিসে আছে? তোমরা কোথায় কোথায় সহিহ হাদিসের কথা বলো? কোন সহিহ হাদিসে আছে যে মসজিদের মধ্যে অবৈধ হিল্লা বিয়া দিয়া সেখানের মধ্যে তোমরা সহবাস করো? গাজীপুরে দেখছেন না? জোরে বলেন না? মুহতামিমেরা কওমি মাদ্রাসার মুহতামিম একটা আরেকটারে এই কথায় কথায় যারা সহিহ হাদিসের কথা বলে, সুন্নিদেরকে বেদাতি বলে। তোমরা মসজিদের মধ্যে ভুয়া 2 ঘন্টা লেগে বিয়া, যেটা কন্ট্রাক্ট বিয়া ইসলামের দৃষ্টিতে হারাম, ওরা কন্ট্রাক্ট 2 ঘন্টার জন্য বিয়া করে দিয়া ওখানের মধ্যে মসজিদের মধ্যে সহবাস করা শুরু করে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তাদেরা এগুলো সহিহ হাদিস তাদেরকে খুঁজবেন যারা আপনাদেরকে কথায় কথায় সহিহ হাদিসের কথা বলে। আর আরেকটি বলার কথাবার্তা যেটা তোমরা কোন সহিহ হাদিসে পাইছো? প্রায় তোমাদের মাদ্রাসার কওমি মাদ্রাসার মধ্যে শিশু বলাৎকার হয়, আছে না নাই? জোর বলুন আছে না নাই? এগুলি কি সহিহ হাদিসে? তো এগুলোর কাম হলো মুনাফিকি, উপরে একটা ভিতরে আরেকটা, ভিতরে আরেকটা। এদের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক, এদের সাথে ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক, আর এরাই ইসলামের 12টা বাজাইতেছে একের পর এক, নতুন নতুন ফতোয়াবাজি করে মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি করতেছে। ইদানিং কালে দেখলাম বেশ এদের পক্ষ থেকে জায়গায় জায়গায় কম্বল বিতরণ করতেছে। সামনে তো কোন এলাকায় আসেন, আমাদের গ্রামের মতো 70 টাকা কয়টা বলে দিয়ে আসছে কয়দিন আগে। আমাদের ডেলাগের আমরা দিয়ে আসছে 70 টাকা। তো এরা মানুষকে, এগুলো হয়েছে ইহুদিদের চালাকি, মানুষকে কিছু বাহ্যিক কিছু জিনিস সাহায্য সহযোগিতার কথা বলে মন জয় করে, তারপরে তাদের থেকে ভোট আদায় নেওয়ার করার একটা কৌশল। কথা বলছেন না ভাইরা আমার, বাবার আমার? আমি একটা কথাই যেটা বলতেছি, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আল্লাহ বলেন আমার রাসূল যে আদর্শ দিয়েছেন সেটাই তুমি ধরো, আমার রাসূল যে নীতি আদর্শ দেয় নাই তা তোমরা বর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী পাক থেকে যারা যেই সমস্ত সাহাবায়ে কেরামেরা সরাসরি রাসূলের পাকের থেকে যে ইসলামের শিক্ষা পেয়েছেন, কোরআন ও সুন্নাহর যে আদর্শ পেয়েছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামেরাই হলো নবী বলেন উম্মত আমার, তোমাদের জন্য আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। আসহাবী কান্নুজুম, আল্লাহ বলেন আমার সাহাবীরা, আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে যারা অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হবে। আজকে আবুল আলা মওদুদী বলে সাহাবাই কেরামেরা মিয়ারে হক নিহি হ্যায়, অর্থাৎ তারা সত্যের মাপকাঠি না। নবী বলতেছেন তারা সত্য তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ, এদেরকে অনুসরণ অনুকরণ করলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন না? তুমি আজ তোমরা সাহাবায়ে কেরাম যাদের যে সাহাবায়ে কেরামেরা ডাইরেক্ট আল্লাহর হাবিব থেকে ইসলাম শিখেছেন, তাদের থেকে এখন তারা বর্তমান জমানায় আরো ভালো, তাদের দেখা যায় যে সাহাবায়ে কেরাম থেকেও তারা আরো শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এক ঘনিষ্ঠ বলেই ফেললো, তো হযরত আবু বকর সিদ্দিক কয়বার হজ করছে? 2 বার না, তাই কয়বার? আমি তো আমার জীবনে কতবার যে বুঝতে শেষ নাই। উনি কতবার কোরআন শরীফ খতম দিছে? আমি তো অনেকবার খতম দিছি, অনেক অনেক ইয়া করছি, আপনার ওমরা করছি, অনেক কিছু। মানে সিদ্দিকে আকবর থেকে এখন তারা আরো বেশি বুজুর্গি দেখায়।
নাউযুবিল্লাহ বলেন না। আর সেই যে সাহাবায়ে কেরামকে সিদ্দিক আকবর সম্বন্ধে আল্লাহর হাবিব বলেছেন, আমার সকল উম্মতের নেক আমলগুলো যদি এক পাল্লা দেওয়া হয়, আমার সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে এক রাতে আমাদের যে খেদমত করেছে, সেখানে যে ইবাদত যে সওয়াব পেয়েছে, ওটা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতে মুহাম্মদের নেকের পাল্লা থেকে সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। অথচ আজকে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে তারা হেয় প্রতিপন্ন করে যে তার থেকেও তারা বড় বুজুর্গ। এদের দ্বারা কি যাকে কিছু আশা করতে পারে? কোনো কিছু আশা করতে পারে না। ভাইয়ের আমার, বাবার আমার, আরেকটা বড় খবিশ বাংলাদেশে ফেমাস বক্তা এক দলের, আপনারা জানেন কি আজহারি নামে, যাই হোক, সে তো বলেই ফেললো আল্লাহর নবী আলিফ বেতে সে পর্যন্ত জানে না। ওনারা ডক্টর হয়ে অনেক কিছু জেনে ফেলছেন। এমনকি তারা বলতেছে এই আপনার না নিরক্ষতা আছে, মানে তিনি 1 2 3 4 এগুলো মানে কি এগুলো জানতো না। নাউযুবিল্লাহ বলে না। অথচ ওনার জ্ঞান সম্বন্ধে যারা এই কথা বলে আর এটা আল্লাহর হাবিবের জ্ঞানকে শূন্যতা মনে করতেছে, মূর্খ মনে করতেছে, পক্ষান্তরে এরা কোরআনের বিরোধিতা করতেছে। আল্লাহ নিজে বলতেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। নবী হলেন শিক্ষক, রাসূল হলেন ছাত্র। তো আল্লাহ রাসূলের পাককে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান কোরআনের মধ্যে নাই, তা সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা তুমি জানতে না সকল জ্ঞান আমি তোমাকে জানিয়ে দিয়েছি। আর সেই নবীকে যদি বলে মূর্খ, এদের দ্বারা ইসলামের কিছু উপকার হবে? বরং এদের দ্বারা ইসলামের ক্ষতি হবে। এদের দ্বারা ইসলামের ক্ষতি হবে। ভাইয়ের আমার, বাবার আমার, আমি শুধু এটুকুই বলবো যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী যারা রয়েছে আমরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যে বলো না কোনো সম্পর্ক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন সুন্নাহর পক্ষে যারা থাকবে, যারা সাহাবায়ে কেরামের পক্ষে থাকবে, যারা আপনার তাবিন ইমামে মুজতাহিদিনের পক্ষে থাকবে, যারা চার মাযহাব ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকের পক্ষে থাকবে, চার তরিকতের ইমাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির পক্ষে থাকবে, আমরা তাদের সাথে আছি। ঠিক না ভাই? ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রাসূলের, তাবেদারি করো উলিল আমরের। আর এই উলিল আমরের মধ্যে রইলেন সলফে সালিহীন গণ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আজ আমরা মুসলমান কেন এত অধপতনে দিন পি দিন যাচ্ছে? মুসলমানের অধপতনের একমাত্র কারণ হলো মুসলমান কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে মুসলমানের জীবনে শান্তি নাই। মনে রাখবেন, ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। কারা? জোরে বলুন না, কারা? মুনাফিকেরা, যারা সুরতে মুসলমান, হাকিকতে বেঈমান। হাকিকতে বেঈমান। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তাদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয় নাই, তার থেকে বড় ক্ষতি হয়েছে এই মুনাফিকের দ্বারা, যারা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। উপরে মুসলমানিত্ব, ভিতরে সদরঘাট। এদেরকে আল্লাহ কোরআনে পাকে মুনাফিক বলেছেন। কি বলেছেন? জোরে বলুন, কি বলেছেন? এই মুনাফিকেরা শুরু থেকেই চাচ্ছে ইসলামের নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য, মুসলমানের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য। আপনারা দেখুন, ইতিহাস পড়েন, হযরতে ফারুক আজম যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, ওনাকে শহীদ কে করেছে?
ইহুদি করে নাই, নাসারা করে নাই, হিন্দু করে নাই, বৌদ্ধ করে নাই, করেছে মুসলমান নামধারী মুনাফিকেরা। নামাজের মধ্যে বিশ্বের তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। এরপরে হযরত উসমান জিন্নুরাইন, যাকে আল্লাহর নবী যার কাছে 2টি মেয়ে বিয়ে দিয়েছেন, যাকে 2টি জান্নাতের মালিক বানিয়েছেন, সে উসমান জিন্নুরাইনকে তারা শহীদ করেছে। যিনি কোরআন শরীফ পড়তেছেন ওই অবস্থায় ওনাকে তলোয়ার মেরে মেরে কোরআন শরীফের উপরে ওনার ক্ষত বিক্ষত লাশ ফেলে দিয়েছেন। কারা করেছেন? এটা হিন্দু করে নাই, বৌদ্ধ করে নাই, খ্রিস্টান করে নাই, ইহুদি করে নাই, মুসলমানের লেবাসধারী এই মুনাফিকেরা করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ওনাকে শহীদ করেছেন। এরপরে আপনি দেখেন মাওলা আলী শেরে খোদা, রসুলের পাকের জামাতা, ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদারের পিতা, খাতুনে জান্নাতের যিনি স্বামী, যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আমি যার মাওলা তিনিও তার মাওলা। সুবহানাল্লাহ বলেন না? যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতু ইলমু ওয়ালি বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না? পাক পঞ্জাতনের মধ্যে যিনি একজন অন্যতম সদস্য, যাদেরকে ভালোবাসা ইমানদারের উপরে ফরজ, ইমানদারের উপরে ফরজ, সেই মাওলা আলী শেরে খোদা যিনি নামাজ পড়তেছেন ওই অবস্থায় বিশ্বের তলোয়ার মেরে ওনাকে শহীদ করছে কারা? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নারে তাকবীরের স্লোগান দিয়ে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা করে নাই। এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে ভাইরা আমার। এরপরে আসেন যাদেরকে আল্লাহ, যাদের সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো। ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, এদের সাথে যারা দুশমনি করলো নবী বলেন তারা যেন আমি রসুলের সাথে দুশমনি করলো। যাদের সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আল হাসান ওয়াল হুসাইনু শাবাবে আহলে জান্নাহ, হাসান হুসাইন হলো আমার জান্নাতি যুবকদের সরদার। যাদের সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আল হাসান ওয়াল হুসাইনু রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার চোখের মণি, আমার বাগানের ফুল। সেই হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে কারা শহীদ করেছে? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এই তাওহীদের ধ্বনি দেওয়ালা এই মুনাফিকেরা। জোরে বলেন না? এরপরে নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মম ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন সদস্যকে নির্মম ভাবে শহীদ করছে কারা? কারবালা জমিনের মধ্যে। এই যে আপনারা এই যে কারবালা জামে মসজিদ যে দিয়েছেন, এটা ইতিহাস জানেন। এই কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের একসাথে ৭২ জন সদস্যকে নির্মম ভাবে শহীদ করেছে কারা? হিন্দুরা করে নাই, বৌদ্ধরা করে নাই, ইহুদিরা করে নাই, নাসারারা করে নাই, খ্রিস্টানেরা করে নাই, করেছে এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা নারে তাকবীরের স্লোগান দিয়ে মুনাফিকরা। দুধের শিশু আলী আসগর দুধের জন্য ছটফট করতেছে, তাকে বিষে তীর মেরে কারা করেছেন? এই মুনাফিকের গোষ্ঠীরা। ক্ষত বিক্ষত করে আওলাদের রাসূলকে শহীদ করেছে কারবালা জমিনের মধ্যে মুনাফিকের গোষ্ঠীরা। এভাবে যুগে যুগে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন ওনাকে ওই শহীদ করেছে মুনাফিকেরা। এভাবে যুগে যুগে মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে অন্য কোন জাতি ইসলামের এত ক্ষতি করে নাই। এখনো পর্যন্ত এই মুনাফিকের গোষ্ঠীরা ইসলামের ক্ষতি করে যাচ্ছে। উপরে সাইনবোর্ড মুসলমানের ইসলামের, কিন্তু ভিতরে রয়েছে ইহুদিদের সাথে বন্ধুত্ব, ইহুদিদের সাথে বন্ধুত্ব। কবি খেয়াল করে শুনেন, নবী বলেন সাতাত্তারিক উম্মতি সালাসা ওয়া সাবিনা ফিরকাতান কুল্লুহু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'না আলাইহি ওয়া সাহাবী। নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। নবী বলেন সেই দল, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সেই দল কোনটি আমরা জানতে চাই। নবী বলেন মা'না আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। সেই দলের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। এর বিপরীতে যে ৭২ দল টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এদের সকলের স্লোগান হলো শুধুমাত্র নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান হলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ৭২ দল জাহান্নামী ফেরকাদের মধ্যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই। ওদের মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত নাই, ওদের মধ্যে তাবিঈনের মহব্বত নাই, ওদের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত নাই, ওদের মধ্যে রাসূলের পাকের মহব্বত নাই, এদের মধ্যে মুসহাব নাই, এদের মধ্যে তরিকত নাই, এদের মধ্যে আপনার সলফে সালিহিনের মহব্বত নাই। এই মুনাফিকেরা এখন বাংলাদেশে খুব বেশি মাথা ছাড়া দিয়ে উঠছে, খুব বেশি মাথা ছাড়া দিয়া উঠছে। মনে হয় যেন একেবারে অনেক কিছু পাওয়া গেছে। কিন্তু এই দিন নয়, আরো দিন আছে, আছে না নাই? জোরে বলেন। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছে, ভাইয়ের আমার, বাবার আমার, মনে রাখবেন আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আমার বন্ধুদের বিরুদ্ধে, আমার ওলিদের বিরুদ্ধে যারা কষ্ট দেয়, ওলিদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তখন তারা আর পালানের পথ পাবে না। জোরে কোন আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না, ছেড়ে দেন, ছাড় দেন না। আল্লাহর মাই দুনিয়ার ভাই, আল্লাহর মাই দুনিয়ার ভাই। এদেশের মধ্যে মানুষ ইসলাম পেয়েছেন আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক না ভাই? এদেশের মানুষ মূর্তি পূজারী ছিল, এদেশের মানুষ গাছ পূজারী ছিল, এদেশের মানুষ আগুন পূজারী ছিল, বিভিন্ন ধরনের দেব দেবীর পূজা করত। আর এই দেশের মানুষকে আল্লাহ মুখী করেছেন, ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন একমাত্র আল্লাহর ওলিরা। কারা? জোরে বলেন কারা? সে আল্লাহর ওলিদের মধ্যে অন্যতম একজন আল্লাহর ওলি হলেন হযরতে শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, ঠিক না ভাই? সেই শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজারও তোমরা আক্রমণ করো, মানুষকে মারো, খাদেম মারো, আর যেখানে শিরক হয় সেখানে তুমি পাহারা দাও, ঠিক না ভাই? যেখানে মূর্তি পূজা হয় সেখানে পাহারা দাও। তোমরা কেমন করে মুসলমান জাতি জেনে গেছেন, ঠিক না ভাই? জোরে বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, তাই আপনাদেরকে সকলকে বলবো আল্লাহর কোরআনের আলোকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সেই সাদিকিন বান্দারা হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সাথে আমরা আছি না নাই? ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ কবুল করুন। শাহজালাল যেখানে, শাহপরান যেখানে, ৩৬০ আউলিয়া কেরাম যেখানে, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। হ্যাঁ আমার এদেশের মানুষের নামে সেই আগে দেখেন, ব্রিটিশ আমলের আগে দেখেন নামের আগে শ্রী থাকতো, ঠিক না ভাই? সেই শ্রী নাম পাল্টিয়ে দিয়ে এদেশের মধ্যে মানুষের নামের আগে মোহাম্মদ নাম সংযুক্ত করেছেন আল্লাহর ওলিরা। না নবী আসছেন এদেশে, না সাহাবায়ে কেরাম আসছেন, আল্লাহর ওলিরা এসেছেন। সেই ওলি আল্লাহর বিরুদ্ধে যারা ওলি আল্লাহদের মাজার গুলি পোড়ায়, ভাঙচুর করে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, এরা তো আসল মুসলমান না, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। এদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? জোরে বলুন, সাবধান দরকার আছে না নাই? ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসবে, আহলে বাইত রাসূলদেরকে যারা ভালোবাসবে, নবী পাককে যারা ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে, আমরা তাদের সাথে আছি। যাদের আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আসুন আমরা এদিক সেদিক না ঘোরাফেরা করে
আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ি। আমিন বলেন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আলোচনা আর দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলেছি, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা তোমাদেরকে দেয় নাই তা তোমরা জোর বলো না বর্জন করো। এই কথার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলো। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে ধরনের কর্ম আছে এগুলো আমরা বর্জন করতে চাই কি চাই না? কোরআন সুন্নাহর পক্ষে যা আছে সেই পক্ষে আমরা চলতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আগামী 11 জানুয়ারি ইমামে রব্বানী দরবার শরীফে 61তম পবিত্র উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সকলে অংশগ্রহণ করবেন এবং খেদমত আপনারা তবরুকের জন্য যে করে খেদমত অতীতে দিয়েছিলেন এবার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলেন, গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এমন একটি আমল করি যে আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে আমল করলে 100 শহীদের সওয়াব পাবো, আল্লাহর জান্নাত পাবো। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। বায়াতে রাসূল গ্রহণ করে আল্লাহর জান্নাত লাভ করব, 100 শহীদের সওয়াব লাভ করব। ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেবেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দেব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. آمين بولن. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا
ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اللهم أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين या रब्बल आलमीन मौला मेहरबान खुदा आजके महफिल के तुम्हार रहमतेर दरबारे तुमी कबूल करो এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো সমস্ত আম্বিয়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করো সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করো আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ বিশেষ করে কারবালার জমিনে যে সমস্ত শুহাদায়ে কিরাম ও আহলে বাইতে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন সকলের আরওয়াহ পাকে কবুল করো সমস্ত তাবিন তবে তাবিনে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো গৌসে পাক খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ আমার মুর্শিদ কিবলা মাজান কিবলার আরওয়াহ পাকে কবুল করো আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো বিশেষ করে নদ্দা গ্রামের মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো আব্দুল জব্বার আব্দুল জব্বার আল্লাহ দরবারে আশিক ছিলেন দুনিয়াতে রায় মেহেরবানি করে তার রূহের মাঝে কবুল করো আল্লাহ সকলের আমিন কে কবুল করো আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো maaf করো আমাদের রিজিকের মধ্যে বরকত দান করো আমাদের নেক আমলের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করে দাও এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করো যুবক বাবাদেরকে আল্লাহ ইসলামের খাদেম হিসেবে সৈনিক হিসেবে কবুল করো মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দী হিসেবে কবুল করো যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করো আল্লাহ মুনাফিক থেকে বাংলাদেশের মানুষের ঈমান আমলকে হেফাজত করো মুনাফিকরা যেন আল্লাহ এই দেশের মধ্যে কোনো ক্ষতি না করতে পারে মুসলমানের আল্লাহ সেই ব্যবস্থা করে দাও সুন্নিয়তের বলবালা করে দাও সকলের আমিন কে কবুল করে নাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ومولانا محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق كلمة الطيب لا إله إلا الله محمد رسول الله